মাত্র 100 টাকা খরচ করেই তৈরি করে ফেলতে পারবেন 5 স্টার হোটেল স্টাইলের পিৎজা। এই পিৎজাটি খেতে কিন্তু খুবই মজা লাগে উম, এবং সবাই খুব মজা করে পছন্দ করে খাবে। তো চলুন দেখা যাক কিভাবে বানানো হয়। এর জন্য আমি একটি বোলে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি ইস্ট, তারপর নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, তারপর নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচা সয়াবিন তেল। তারপর এগুলোকে ভালো করে আলতো আলতো করে মেখে নিব। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, নাহলে ডোটি নষ্ট হয়ে যেতে পারে। তো ডোটি হয়ে গিয়েছে, এখন আমি এই ডোটিকে আমি উপর দিয়ে তেল ব্রাশ করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। তারপর অন্য একটি বলে কিছু পরিমাণ মুরগির মাংস নিয়ে এতে আদা বাটা, রসুন বাটা, লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ও দিয়ে দিচ্ছি গরম মশলা, সয়া সস, ভিনেগার দিয়ে চিকেনগুলোকে ভালো করে মেখে নেব। তারপর চুলায় কড়াই বসিয়ে এতে তেল গরম করে আমি সেই মাখানো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ভেজে নেব। তো চিকেনগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তারপর দেখবো যে সেই ডোটি হয়েছে কিনা, ফুলে কিন্তু এটি দ্বিগুণ দ্বিগুণ হয়ে গিয়েছে। তারপর আমি একটি ননস্টিক কড়াইতে এই ডোটিকে এভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে মেলে দেব। রুটির মতো গোল করে এভাবে মেলে দিচ্ছি। তারপর আমি এতে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এতে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখানে আমি চিজটি একটু বেশি নিয়েছি যাতে খেতে মজা লাগে। তারপর আমি সেই মুরগি ভাজাগুলো দিয়ে দিব। হোটেলে আমরা কিন্তু অনেক দাম দিয়ে পিৎজা খাই, প্রায় 1000 2000, কিন্তু বাসায় যে এত খুব সহজে পিৎজা বানানো যায় তা আমরা অনেকেই জানি না। তারপর এই পিৎজাটা আপনার সন্ধ্যার নাস্তায় কিংবা টিফিনেও নিতে পারেন। তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর আমি এটিকে চুলায় বসিয়ে দেব। তারপর এটি 15 মিনিটের মতো বেক করার পর আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো আমি এটিকে প্লেটে সাজিয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি ছুরি দিয়ে এগুলোকে স্লাইস করে নেব। তো তৈরি হয়ে গেলে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।